নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো এবং সবসময় খুব ভালো থেকো এবং হাসি খুশি থেকো। আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেই ভিডিওটা খুবই সহজ সাধারণ এবং ঘরে থাকা সমস্ত সাধারণ উপকরণ দিয়েই তৈরি করা যায়। এটা তোমরা ব্রেকফাস্ট কিংবা এটা সন্ধ্যের টিফিনে কিন্তু বানিয়ে খেতে পারো। বানানো ভীষণ সহজ এবং ভীষণ হেলদি। চলো তাহলে ঝটপট দেখে নাও আজকের রেসিপিটি। তবে এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা প্রেস করে সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল। চলো তাহলে ঝটপট দেখে নাও আজকের এই হেলদি ঝটপট রেসিপিটি। আজকে বানাবো চিড়ের পোলাও। আর চিড়ে তো খুব সহজেই খুব সাধারণ, আর এই সাধারণ উপকরণটা দিয়ে কিন্তু এত সুন্দর এত মজার লোভনীয় এই রেসিপিটি তৈরি করা যায়। এখানে দেখেছো চিড়ে নিয়ে নিয়েছি আমি, আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু আর একটা গাজর ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আরও অনেক সবজি ব্যবহার করতে পারো, যেমন বিনস, ক্যাপসিকাম। তো আমার হাতের কাছে এই দুটো ছিল, আজকে এই দুটো দিয়েই তৈরি করব। তোমাদের হাতের কাছে আরও সবজি থাকলে সেগুলো দিতে পারো। নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, এগুলো খোসা সমেত নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি একটু কাজু। এখানে 15 থেকে 20টা মতন কাজুর দানা আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সামান্য একটু কিশমিশ। এগুলো কিন্তু খুব সহজে আমাদের হাতের কাছেই পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। এবার দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি। আর স্ট্রেনারটা নিলে কিন্তু আমাদের এই রান্নাটায় ভীষণ সুবিধে হবে। দেখো স্ট্রেনারের মধ্যে আমি চিড়েগুলো ঢেলে দিয়েছি। এবার আমি এই চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তাই স্ট্রেনারটা আমার খুব হেল্প করবে। এবার দেখো স্ট্রেনারের মধ্যে তো চিড়ে নেওয়া হয়েই গেছে। এবার আমি ওপর থেকে জল দেব, আর হালকা হাতে চিড়েটাকে একটুখানি দেখো নেড়ে চেড়ে ধুয়ে নেব। এতে কি হবে, চিড়েটাও আমার ধোয়া হয়ে যাবে, আর এক্সট্রা জল যে থাকে সেটার সাথে সাথে কিন্তু ঝরে যাবে। তাই স্ট্রেনারে নিয়ে ধুলে কিন্তু ভীষণ সুবিধে হবে এবং কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু। আর চিড়ে কিন্তু খুব বেশিক্ষণ ধোয়া যাবে না, তাহলে কিন্তু চিড়ে এমনিতেই নরম হয়। একদম নরম হয়ে গেলে কিন্তু পোলাওটা রান্না করা যাবে না। দেখো এরকম স্ট্রেনারের মধ্যে নিয়ে তোমরা খুব সহজেই ধুয়ে নিতে পারবে। দেখো ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে চিড়েটা। এটা দেখবে 3-4 মিনিট পরে কত সুন্দর দেখবে স্ট্রেনারের থেকে জল ঝরে, কত সুন্দর দেখবে এটা ঝরঝরে হয়ে গেছে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো 3-4 মিনিটের মধ্যেই দেখো চিড়েটা কত সুন্দর জল ঝরে গেছে আর কতটা ঝুরঝুরে হয়ে গেছে। তা আমাদের চিড়েটা ধোয়া কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চিড়েটাকে দেখো একটু ম্যারিনেশন করব। তার জন্য কি কি লাগছে দেখো, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর দেখো দিয়ে দিয়েছি একটু চিনি। সবই 1 চামচের একটু একটু কম করেই দিচ্ছি। নুন চিনিটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। ব্যাস। এবার দেখো এগুলোকে খুব ভালো করে আস্তে ধীরে খুব সুন্দর করে নুন আর চিনিটা দিয়ে চিড়েটাকে প্রথমে কিন্তু একটা চামচের সাহায্যে হালকা হাতে আস্তে ধীরে খুব সুন্দর করে কিন্তু আমাদের চিড়েটাকে দেখো আমরা এভাবে সমস্ত নুন চিনির সাথে মিশিয়ে রাখবো। এতে কি হবে, চিড়েটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে থাকবে। তাই এই কাজটা কিন্তু একদম আলগা আলগাভাবে করবে আস্তে ধীরে, নাহলে চিড়েটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই চিড়েটা পরে আমাদের আবার রান্না করতে হবে, তখনও কিন্তু আমাদের নাড়াচাড়া করতে হবে। এর জন্য হালকা হাতে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। আর আজকের এই ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিও। চলো এবার রান্নার দিকে এগোনো যাক। দেখো একটা কড়াই আমি গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি। তা কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল এখানে দিয়ে দিয়েছি আমি, দেখো এখানে 3 চামচ মতন সাদা তেল হবে, 3 থেকে 4 চামচ মতন সাদা তেল হবে।
এবার তেলটাকে খুব ভালো করে কিন্তু আমাদের গরম করে নিতে হবে। দেখো এটা কিন্তু তোমরা সর্ষের তেলে করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। বাটার, ঘি অথবা সাদা তেলে করতে পারো। পুরোটা রান্না তোমরা কেউ চাইলে ঘিতেও করতে পারো, তবে অনেকটা ঘি অনেকে পছন্দ করে না, তবে সাদা তেল ব্যবহার করে পরে আমরা ঘি ব্যবহার করব। দেখো এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি আমাদের কাঁচা বাদামগুলো। এই কাঁচা বাদামগুলো দিয়ে কিন্তু নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু বাদামটাকে ভেজে নেব আমরা। বাদামটা যাতে একদম মুচমুচে ভাজা হয়, দেখো এইভাবে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে কিন্তু বাদামটা আমাদের ভেজে নিতে হবে। দেখে বুঝতেই পারছো এটার কিন্তু রঙটাও কিন্তু ভাজতে ভাজতে খুব সুন্দর দেখবে পাল্টে যাবে, এবং বাদামটাও দেখো আমাদের কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর কিশমিশ। যে কাজু কিশমিশ প্রথমে আমি দেখিয়েছি, এগুলো একটু বাদামের সাথে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখো খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলে এর খুব সুন্দর একটা সেন্ট হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে ভাজাটা হয়ে গেল কাজু কিশমিশ আর বাদাম। এবার দেখুন আমি একটা বাটিতে তুলে নিয়েছি সমস্ত কিছু। এই তেলের মধ্যে এবার 1 চামচ প্রথমে আমি ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 1 চামচ ঘি এখন দিয়েছি, পরে আবার ব্যবহার করব। 2টো শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নে আমি দিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আবার পছন্দ করো সর্ষে কারি পাতা ফোড়নে, সেটাও করতে পারো, তবে এভাবেও একবার রান্না করে খেয়ে দেখো। একদম পুরো আমাদের ঘরোয়া যেভাবে আমরা চাল দিয়ে পোলাও করে খাই, সেরকম পুরো সেই ধরনের আমি ভাবেই রান্না করছি, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তবে তোমরা যদি এটা নিরামিষের দিনে তৈরি করো বা যারা নিরামিষ খাও তারা যদি এটা রান্নাটা করো, তবে শুধু এখান থেকে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে, তাহলেই হবে। আর পেঁয়াজ দেওয়াতে এখানে একটা অন্যরকম ফ্লেভার আসবে, সেটা যারা আমরা পেঁয়াজ খাই তারা কিন্তু দেবে, আর যারা নিরামিষ খাও সেটা তোমরা এটা বাদ দিয়ে দেবে পেঁয়াজটা। তা পেঁয়াজটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে প্রথমে একটু পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা একটু হালকা লালচে রং ধরে। আর পেঁয়াজটা একটু ভাজতে গেলে দেখবে একটু নরম হয়ে এসছে, তখনই বুঝতে হবে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। তার তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে 2টো লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেই আদাটা দিয়ে এবার সমস্ত দেখো পেঁয়াজের সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে একদম ঠিক হয়ে যায়, কাঁচার গন্ধ বেরোবে না। আদাটা একটু আমাদের তেলের মধ্যে ভাজা হয়ে গেল, দেখো এদিকে বুঝতেই পারছো। আর আদা দেওয়াতে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, এর জন্য কিন্তু এখানে অবশ্যই একটু আদা ব্যবহার করো, দেখবে কত সুন্দর পেঁয়াজ আর আদার একটা দারুণ ফ্লেভার আসছে। এইভাবে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নেব। তারপর যে ছোট ছোট করে গাজর আর আলু আমরা কেটে রেখেছিলাম, সেই গাজর আর আলুটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। গাজর আর আলু আমি আগে থেকে ভেজে রাখিনি, এখানেই একবারে দেখবে খুব সুন্দর ভেজে নেব আমরা। দেখো এইভাবে সমস্ত কিছুর সাথে খুব সুন্দর করে আলু আর গাজরটাকে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখনই আমি লবণ দিচ্ছি না। দেখো এবার প্রথমে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একদম লো ফ্লেমে রাখতে হবে এই সময় ফ্লেমটা, তারপর ঢেকে রাখবে, দেবে খুব সুন্দর আলু আর গাজর কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে একটু দেব সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু চিড়ের মধ্যে লবণ আছেই তাই স্বাদটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু আবার হলুদ গুঁড়ো। লবণ, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে কিন্তু খুব সুন্দর করে দেখো আলুটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমরা। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, একদম কোনো ঝামেলা নেই। ব্রেকফাস্ট কিংবা একদম সন্ধ্যের টিফিন একটা জবরদস্ত রেসিপি। তারপর যে চিড়েটা আমরা দেখো ম্যারিনেট করে রেখেছিলাম
লবণ, হলুদ, চিনি দিয়ে সেই চিড়েটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চিড়েটা দেখেছো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। তোমরা এরকম স্ট্রেনারে নিয়েই ধোবে, তাহলে দেখবে খুব সুন্দর। আর যদি হাতের কাছে কোনো প্লাস্টিক ঝুড়ি থাকে সেটার মধ্যেও করতে পারো। দেখো এবার চিড়েটা দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো হালকা হাতে সমস্ত কিছুর সাথে কিন্তু আমাদের খুব সুন্দর করে কিন্তু সব মশলার সাথে চিড়েটাকে কিন্তু আমরা দেখো একদম মেখে নিয়েছি, নেড়ে চেড়ে মেখে নিয়েছি মশলার সাথে। তারপর যে আমরা কাজু, কিশমিশ আর কাঁচা বাদাম ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনি। চিনিটা কিন্তু এখানে মাস্ট, চিনিটা না দিলে কিন্তু চিড়ের পোলা একদম স্বাদ আসবে না, যতই তুমি ভালো করে রান্না করো না কেন। তা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, হালকা একটা মিষ্টি ফ্লেভার আসলে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো চিনিও মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ঘি। এখন আমি একটু বেশি করে ঘিটা ব্যবহার করব, তাহলে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর থাকবে। এখানে দেখো 2.5 চামচ মতন আমি এখানে ঘি ব্যবহার করেছি, তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখেছো আমি এখানে ঘি ব্যবহার করলাম। এর ফলে কি হবে, ঘিটা আমাদের কম ঘিয়ে রান্নাটাও হয়ে যাবে এবং পরে দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর থাকবে। ঘিটা দেওয়ার পরে এবার আমি হালকা হালকা করে দেখো সমস্ত চিড়ের সাথে ঘিটাকে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে সমস্ত চিড়ের মধ্যে এই ঘিটা খুব সুন্দর করে গায়ে লেগে যায়। দেখো এভাবে হালকা হাতে করতে হবে, খুব বেশি জোরে জোরে করবে না, তাহলে কিন্তু চিড়েগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবেই দেখো কত সুন্দর করে আমাদের রেডি হয়ে গেছে। আমি প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। কতটা দেখতে দেখো টেস্টি আর লোভনীয় হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা টেস্টি হবে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তা তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। কিন্তু আমি দেখো এখানে তোমাদের চামচে তুলে দেখাচ্ছি, চিড়েগুলো কিন্তু খুব সুন্দর, কিন্তু একদম কিন্তু নরম হয়ে যায়নি, ঝুরঝুরে আছে, দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার আমার এই প্রসেসে বাড়িতে তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট পেলে কিন্তু আমি ভীষণ খুশি হই এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আমার মতন এরকম ছোট্ট বন্ধুকে, ছোট্ট কুকিং বন্ধুকে তোমরা সবাই কিন্তু একটু সাপোর্ট করো, অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে। এরকমই সহজ সাধারণ ঘরোয়া একদম রান্না সেই সমস্ত ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব এবং ঠিক দুপুর 1:30 কিংবা 1:30 থেকে 5-10 মিনিট একটু দেরি হতে পারে কোনো দিন, এই টাইমে কিন্তু আমি ভিডিও আপলোড করি। অবশ্যই তোমরা কিন্তু একটু আমার সমস্ত ভিডিওগুলো দেখে নিও। এছাড়াও যদি আরও অন্যান্য তোমরা নানান ধরনের নতুন নতুন আইটেমে বা রান্নাগুলো দেখতে চাও, অবশ্যই একবার আমার চ্যানেলে গিয়ে তোমরা ঘুরে এসে দেখতে পারো, নানান রকম ধরনের ভিডিও আছে। অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকো এবং পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেক বন্ধুরা আছে যারা আমাকে কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে এবং তোমরা এভাবেই কিন্তু তোমাদের ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো। আগামী দিনগুলোতেই তোমাদের এরকমই ভালোবাসা নিয়ে তোমাদের ভালোবাসার হাতটা ধরে এগিয়ে যেতে চাই। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু, তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাড়ির সকলেই তোমাদের খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক, এই কামনাই করছি আমি তোমাদের জন্য। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজ তাহলে এই পর্যন্তই, বাই।